নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মনে করা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল উঠে আমি কিন্তু আমার কাজ করতে লেগে গেছি। আমার মেয়ে উঠে গেছে আজকে সকালবেলা, মেয়ে দাদুর কাছে চলে গেছে, আর আমি কিন্তু আমার কাজ করতে লেগে গেছি। সকালবেলা উঠে মশারি তোলাম, বিছানা গোছানো, এগুলি হচ্ছে কাজ। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলি। তো এইসব কাজ আমি সারছি। তো চলো তাড়াতাড়ি করে এই সমস্ত কাজ সেরে নিই। তারপর আমার মেয়েকে স্নান করানো আছে, মেয়ের খাবার তৈরি করা আছে। তো চলো বেশি বকবক না করে আমি কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তোমরা দেখতে থাকো আমি কী কী কাজ করছি। তো ফ্রিজে দেখো সমস্ত কাজ সেরে কিন্তু পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, সেটাই তোমার সাথে দেখালাম। তো চলো তোমরা দেখে নাও একবার যে আমি কীরকমভাবে আমার গোপালকে সেবা করেছি। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম। একদম সকাল থেকে তো মাসেই টাইম পাই না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে সব কিছু সারতে সারতে। তোমরা ফার্স্টে দেখেছো আমি বিছটা তুলছিলাম, তারপর ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, তারপরে কিন্তু মেয়েকে স্নান করিয়েছি, খাইয়েছি, মেয়েকে ঘুম পাড়িয়েছি। সেটা আমি আর ভিডিও করতে পারিনি। তারপরে ঘুম পাড়িয়ে টাড়িয়ে আমি স্নান করতে গেলাম, স্নান টান করে এসে পুজো দিলাম। এখন সেটাই তোমাদের দেখালাম। এখন এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন একটু বসবো আর কি। খাওয়াবি করে অনেক কাজকর্ম করেছি, আর শরীর দিচ্ছে না আর কি। তো চলো এখন এই বলতে এলাম যে অনেকক্ষণ পর তোমার সামনে এলাম। এই ঘরটা একটু গাছালাম, সব কিছু করে কমপ্লিট হয়েছে। এখন এবার আমি বসবো। তো একটু পর আবার মেয়ে উঠবে, মেয়েকে আবার লেবুর রস খাওয়াবো বা কলা খাওয়াবো, যাই খাওয়াই না খাওয়াবো, জল খাওয়াবো, এইসব করবো। তো এই আর কি। তো চলো আবার পরে তোমার সাথে দেখা করছি। টাটা। তো এই যে ফ্রেন্ডস, আজকে দুপুরে আমাদের কী কী রান্নাবান্না হয়েছে, একদম সিম্পল রান্নাবান্না হয়েছে। এখানে আছে ভাত, এখানে আছে ওই চিজ বল, চিজের পকোড়া টাইপের আর কি, ফ্রিজে ছিল, ওটা বার করে ভাজা হয়েছে। আর আছে ডিম সেদ্ধ, আর আছে আলু সেদ্ধ, আর আছে পালং শাক দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে ডাল। তো এটাই ছিল আজকে আমাদের সিম্পল রান্না। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। তো পরে আবার খাওয়া দাওয়া করে তোমার সাথে আবার দেখা করছি। ওকে, তাহলে এখন টাটা। তারপর এসে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ে উঠে গেছে। এখন এই যে মেয়ে বসে আছে। দেখো কাজলটাকে কি করেছে তোমরা শুধু একবার দেখো। আর এই যে মেয়েকে এখন কলা খাওয়াচ্ছে। মেয়ে কলা খেতে, লেবু খেতে মোটামুটি ভালোই বাসে। তো এখন কলাটা ছুটে কলা খাওয়াচ্ছে, আর কলা খেতে খেতে ও এখন ক্লিপটাও খাবে। আর কাজলটার অবস্থা দেখেছো, মুখটাকে কি করেছে, এত দুষ্টু বাচ্চা। তোমাদের কার কার বাড়িতে আমি দুষ্টু বাচ্চা আছে আমাকে একটু বলবে। তো এখন এই মেয়েকে কলা খাওয়াচ্ছে, ওখানে বাবা মা খেতে বসেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো মেয়েকে কলাটা খাওয়াই, আর মেয়ের দুষ্টুমি তোমরা দেখো, আবার পরে তোমার সাথে দেখা করছি। তো ফ্রেন্ডস, যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় মেয়েকে সুজি টুজি খাইয়ে মেয়ে উঠেছে, মেয়েকে সুজি খাইয়ে মেয়েকে নিচে দিয়ে এসেছি। আর এই দেখো আমি এখানে একটু কফি করছি, কারণ তোমার দাদা ভাই একটু কফি খাবে বললো, একটু কফি করে দেবে। ঠিক আছে চলো একটু কফি করা যাক। তো এই যে এখন কফি নিয়ে নিচ্ছি, এর মধ্যে কফিটা খুলে এখন কফিটা করবো, তারপর দুজন মিলে খাবো। তো চলো তাড়াতাড়ি করে কফিটা করে নিই, তারপর আবার আসছি। তো এই দেখো কফি হয়ে গেছে, কফি নিয়ে এখন চলে এসেছি এখানে। আমার তোমার দাদাভাই কফি আছে, সাথে আছে বিস্কিট। তো এখন আমরা দুজনে কফিটা খাবো, তোমার দাদাভাই এখানে কাজ করছে। তো চলো কফি দুটো খেয়ে নিই, গরম গরম খাবো। আর এখানে টিভিও চলছে, টিভিও দেখছি। এখানে ফুলকি হচ্ছে। তোমরা কার কারা ফুলকি দেখতে ভালোবাসো, সিরিয়াল দেখতে ভালোবাসো, সব সিরিয়াল তো বলো। আমিও ভালোবাসি, মোটামুটি দেখি। তো চলো খেয়ে নিই, তারপরে অনেকক্ষণ পর তোমার সাথে এলাম। সন্ধ্যাবেলা দেখছিলাম, কফি খাচ্ছিলাম, কফি খাওয়ার পর আর আসিনি। তারপর একটু টিভি দেখছিলাম, একটু শুয়েছিলাম আর কি। তারপরে এখন এলাম, এখন রাত্রিবেলায় রান্নাবান্না করবো। তো আজকে রাত্রিবেলায় তোমাদের দাদা আমার কাছে আলাদা করে বিরিয়ানি খাবে।
তো তার জন্য এখন বিরিয়ানি করতে হবে, আবদার করেছে বলে কথা বড়মশাই। তো এখন বিরিয়ানি করব। তো মাংস এনে দিয়েছে, তো এখন ঘরে যা আছে সেসব দিয়েই করবো। মানে যেটুকুনি যা আছে, চাল তো ঘরে থাকে সবসময়, যা যা আছে সেটুকুনি দিয়ে করবো। আর বাড়িতে কিছু আনিনি, কারণ একটু ঘরোয়া টাইপের রাত্রিবেলা, তো যার জন্য একটু যেমন পারবো তা যেমন আর ঘরোয়াভাবে করবো যা যা আছে। তো এখন শুরু করব। তো চলো রান্নাঘরে যাই, প্রিপারেশান করি, তোমাদের সবটাই দেখাবো কী করছি না করছি, কীভাবে করছি। তো চলো এখন তাড়াতাড়ি গিয়ে রান্নাঘর প্রিপারেশান শুরু করি, ঠিক আছে? তারপর পরে আমি আসছি তোমাদের। ঠিক আছে, এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে বলে সব কিছু পুরোপুরি দেখাতে পারিনি। এসে ভাত হয়ে হয়ে এসছে মনে হয়, আর একটু হবে। এখানে ভাত হয়ে এসছে, নামাবো। এখানে তেল গরম হচ্ছে, আলু ভাজবো। এখানে মাংসটা কিন্তু আমি ধুয়ে নুন আর একটু ভিনেগার মাখিয়ে রেখেছি। আর এখানে যে মাংসের আলু কুটে রেখেছি, এখানে একটু বেস্তার জন্য অল্প কটা পেঁয়াজ কুটে রেখেছি। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ, একটু টমেটো, একটু রসুন, একটু আদা ছাড়িয়ে রেখেছি। তো আদা রসুনটাকে একটু ঘষে নেবো আর কি আজকে। এখানে একটু কালার আছে, ফুড কালার। আর এই যে এখানে গোলাপ জল, কেওড়া জল সব আছে। তো এই আর কি, যেটুকুনি যা আছে এইটুকুনি দিয়ে প্রিপারেশান করেছি আজকে। তো চলো তারপর শুরু করি, আস্তে আস্তে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, এই দেখো আমি মানে বেশি কিছু শেয়ার করতে পারছি না, কারণ তাড়াতাড়ি করছি বলে। এখানে ব্রেস্তা হয়েছে, ব্রেস্তা ভাজতে ভাজতে কিন্তু একটু পুড়ে গেছে, তো ওটা দিব না, ওটা সাইডে রেখেছি। আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি ঝরতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা ভাজা মানে ভেজে তারপর কিন্তু মাংসটা কষাবো। তো চলো তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিই। তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ পর এসেছি, কারণ আমার রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের সব কিছু দেখাতে পারিনি। তার মাঝখানে আমি তো মেয়েকে খাওয়াচ্ছিলাম, তার জন্য আমি কিন্তু খাবার গরম করে খাওয়াতে খাওয়াতে মাঝখানে তোমাদের কিছু দেখাতে পারিনি। তার মধ্যে অনেক রাতও হয়ে গেছে। তো এখন এই চিকেনটা রেডি হয়ে গেছে আমার, চিকেন কষা। তোমরা জানো চিকেন কষা যেভাবে করে সেভাবেই করেছি আমি। আদা রসুন পেঁয়াজ কষিয়ে, মানে যেরকম তোমরা চিকেন কষা সবাই পারো করতে। তো আমি পরে তোমাদের ভালোভাবে এই বিরিয়ানি ভিডিওটা একবার শেয়ার করব। তো এই দেখো ভাতটা তো হয়ে গেছিলো, আগেই দেখেছিলাম। তো আমি এই হাঁড়িটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি মাখিয়ে নিয়ে আমি এখানে ফার্স্টে বিরিয়ানি যে রাইসটা আগে রেডি করেছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেরকমভাবে দেয় আর কি লেয়ার। আমি আজকে তোমাদের ফার্স্টেই বলেছি, আমি আজকে কিন্তু যা যা ঘরে আছে আমার সেসব দিয়ে একদম মানে খুব সহজ পদ্ধতিতে করব। তো এই দেখো, আর এখানে দেখো ফার্স্টে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মানে বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জল, আতর আর একটু ফ্রুট কালার দুধের মধ্যে আমি গুলে রেখেছি। এটাই আমি কিন্তু লাস্টে দেবো, সব মানে সব লেয়ার রেডি করার পর লাস্টে দেবো। তো এরপরে আমি এখানে মাংস অ্যাড করব। বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম, তো সেটা আমি আর বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম সেটা তোমাদের দেখাইনি। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে তারপর কিন্তু আমি একে একে চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলু দিলাম, এই যে লেগ পিস তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে গ্রেভি দিই, এইভাবে কিন্তু আমি এক এক করে এই পদ্ধতিটাকে রেডি করব। তো এইবার দেখো গ্রেভিটা দিয়ে দিলাম, এরপরে আবার এর মধ্যে ভাত দেবো। তো গোলাপ জল, কেওড়া জল যেহেতু আমার ওখানে মেশানো আছে, তো চলো তাড়াতাড়ি করে রেডি করি তারপরে। তো এই দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু এখানে দম দেওয়াও হয়ে গেছে, দম দেওয়া হয়ে গেছে। আমি এখানে মানে ইয়ে করে নিয়েছি, রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করব। তো তোমরা দেখো, দেখে কেমন লাগছে খেতে, মানে খেতে তো ভালোই হবে আশা করি। তোমরা এভাবে বানিয়ে দেবে। তোমাদেরকে আমি পরে একটা রেসিপি আমি শেয়ার করব। তো আমি এইভাবেই করলাম আজকে, তাড়াতাড়িভাবে তো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু তোমাদের একটা রেসিপি শেয়ার করব। তো এই দেখো আমি এখানে বেড়ে নিয়েছি। আর লেগ পিসটাকে কত সুন্দর লাগছে, সবাইকে কিন্তু ভালোই বলেছে। একটু ঝাল হয়েছে, তো মোটামুটি আদারস ঠিকই আছে। তো চলো খেয়ে দিয়ে নিই, কারণ অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। পরে আমি তোদের সাথে আবার আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত্রিবেলা সব এই যে মশারির মধ্যে ঢুকে পড়েছি। এখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছি, যে মামাম মামাম। তো মামা এখন ঘুমাবে। খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব গোছানো কমপ্লিট। তো এখন শোয়ার পালা শুধু, আবার সকালবেলা উঠে আবার রোজকার ডিউটি শুরু। তো এই তো জীবন, এই তো কাজ। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো টাটা, আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।